আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সুমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মা কিছুদিন ধরে অসুস্থ, কানে ব্যথায়, মাথা ব্যথা, জ্বর শুরু হয়ে গিয়েছে। তো আশেপাশে ডক্টর বসে ওখান থেকে বলে ওষুধ আনা হয়েছে। ভেবেছিলাম নরমাল কোনো ইস্যু, কান ঠান্ডার থেকে কান ব্যথা করতেছিল। তো ডক্টরের কাছে বলে ওষুধ আনা হয়েছে। কিন্তু ওষুধ খাওয়ার পরও কমতেছে না। এটা বাড়তেছেই বাড়তেছে, কান থেকে পানি পড়তেছে। তো ভাবলাম ডক্টরের কাছে নিয়ে যাই। তো আমাদের আশেপাশে ইসলামিয়া ছাড়া বড় কোনো হসপিটাল নাই। তো ইসলামিয়াতেই নিয়ে যাচ্ছি। সবসময় ইসলামিয়াতেই নিয়ে যাওয়া হয়। ইসলামিয়াতে দিনের বেলা ডক্টর খুব কম থাকে। তো নাক কান গলার ডক্টর দিনে ছিল না। আমরা একবার গিয়ে দেখা হয়েছে যে ডক্টর আছে কিনা। কারণ যত তাড়াতাড়ি ডক্টর দেখানো সম্ভব ততই আমরা তাড়াতাড়ি দেখাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি দিনে। তো রাতে নিয়ে আসছি। যেহেতু ৭টার দিকে ডাক্তার আসার কথা, আমরা ৬:৩০টার মধ্যেই চলে আসছি। কিন্তু এখানে এসে দেখি মানে এত ভিড়, এত সিরিয়াল। আমাদের ২ নম্বর সিরিয়াল ছিল, আমরা দিনে সিরিয়াল দিয়ে গিয়েছি। তো ২ নম্বর সিরিয়াল ছিল, তারপরে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম। প্রায় ৭:৩০টার দিকে ডক্টর আসছে, যে ডক্টর দেখিয়ে এখন ওষুধ নিয়ে নিচ্ছি। আসলে নাক, কান, গলা, চোখ এগুলা নিয়ে যে আমরা ডাক্তারিগুলা করি, এগুলো আমাদের করা ঠিক না। প্রফেশনাল বা কোনো বড় ডক্টর যদি আমাদের বলে এটা করতে, আমাদের এটা করা উচিত, যদি বলে না এটা করা উচিত না, এটা করা উচিত না। কারণ তাদের অভিজ্ঞতা আছে, আমাদের তো অভিজ্ঞতা নেই। আমরা অনেকেই বলি যে হ্যাঁ, ঠান্ডা লাগলে কানে একটু গরম তেল দিতে, এটা দিতে, ওইটা দিতে। আমার আম্মা সেম ভুলটাই করছে। আমার আম্মার কানে ইনফেকশন হয়ে পোকা হয়ে গেছে। এখন পোকা ডিম পেড়ে পুরা কান ভরে গেছে। এখন ওষুধ দিয়ে দিয়েছে, ড্রপ দিয়ে দিয়েছে। এগুলা ১০ দিন খেতে বলছে, ড্রপ দিতে বলছে। তারপর পোকাগুলা মারা গেলে পোকাগুলা বের করার জন্য আবার আসতে হবে। এই যে কষ্টটা ওনার, এটা কিসের জন্য হয়েছে? ওনার পাকনামির জন্য। আমরা সবাই আমরা সবাই না, বেশিরভাগ মানুষই এরকম যে নিজেরা ডাক্তারি করতে পছন্দ করি। যে না থাক, ডাক্তারের কাছে যাব না, টাকা খরচ হবে, এই সেই, বা কষ্ট হবে, ডাক্তার কি বুঝবে, আমরাই ভালো বুঝি। আমার মা কানের মধ্যে কটন দিয়ে গুতাইতেছিল। তারপর হইছে এই কাঠি দিয়ে গুতাইছে। তারপর যখন যেটা পাইছে সেটা দিয়ে গুতাইছে। যে ঠান্ডা লাগছে, কান বন্ধ ছিল, ইচ্ছামতো গুতাগুতি করছে। আর নিক্স ঢুকাইছে। কান যখন বেশি ব্যথা করছে, এই যে মুভ যে নিক্সটা ওইটা ঢুকাইছে। এখন ওইটা থেকে ইনফেকশন হয়ে কান থেকে পানি পড়তেছে। তো যাই হোক, ডাক্তারের এখন নির্দেশনা দিয়েছে পানি মানে একটুও পানি কানে যাতে না ঢুকে, তুলা দিয়ে গোসল করতে বলছে। তারপর কানে কোনো কিছু ঢুকাইতে নিষেধ করছে। কানে কোনো প্রবলেম হলে ওনার কাছে এসে পরিষ্কার করে নিতে বলছে। এমনি ১০ দিন পর যেতে হবে। সবাই আমার মায়ের কানের জন্য দোয়া করবেন। তো এই যে আমরা ডক্টর দেখায়া তারপর বাসার সবার জন্য ফুচকা নিয়ে নিলাম। ওরা নাস্তা করে নাই। সন্ধ্যায় আমরা বের হয়ে গেছি। ভাবলাম আসার সময় কিছু নিয়ে যাই, তো ফুচকা নিয়ে আসলাম। আর টুকটাক কেনাকাটা ছিল, ওগুলো করলাম। করে এখন বাসায় চলে আসতেছি। আজকে সত্যিই মনটা খারাপ হয়ে গেছে। মার কানটা ডক্টর আমাকে নিজেই দেখতে বলল যে, "দেখেন কি অবস্থা কানের ভিতর।" আমি এরকম কখনোই দেখিনি। ডক্টর নিজে বলতেছে। তো বুঝেন কি অবস্থা। আসলে আমরা কেউ কখনো নিজেরা পাকনামি করব না। সবার কাছে একটাই অনুরোধ, আর কোনো সমস্যা হলে বড় কোনো ডক্টরের কাছে যাব। নিজেরা পাকনামি করব না। আর ফার্মেসি ডক্টরের কাছে বলে ওষুধ না খাওয়াটাই বেটার। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমার মার জন্য দোয়া করবেন। মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবার মা সুস্থ থাকুক, ভালো থাকুক। আল্লাহ হাফেজ।